আমি গরিব মানুষের সহযোগিতা করছি, আমারে কয় আমি জাকাতের টাকা দেই। আরে জাকাতের টাকা তো আমি দেই, জাকাত তো দেওয়া এটা আমাদের ফরজ। তোরা তো বেটা মানুষের টিয়া মাইরা খাইলাছে, এটা কি হয় বেটা? হ্যাঁ, ওটা কি বড় ফরজ? আমি জাকাত দেই কিনা না দেই এটা আমি জানি আর উপরওয়ালা জানে, ঠিক না? তোরা তো বেটা জাকাত দেস তার উল্টা মানুষের টিয়া মাইরা খাইলা। জাকাত তো গরিবের হক, গরিবই তো পাইবো, ঠিক না? আমি কি কোনো গরিব মানুষকে কইছি যে আপনি আমার ভোট দেওয়া লাগবো, আপনারা সেমাই চিনি দিছি, এরকম কেউ দেখাইতে পারবেন কেউ? এই যে চোখের চিকিৎসা করছি, এই পর্যন্ত 7,000 উপরে মানুষের চোখের চিকিৎসা করছি, আজ পর্যন্ত এরকম একটা মানুষ বলতে পারবে যে তার কাছে আমি ভোট চাইছি কিনা? তারা আমার ওখান দুষ কইতেছে আমি বলে এই চোখের চিকিৎসা করাইছি, বিদেশ থেকে আনছি, মানুষের কাছে বলে ভোট চাইতেছি। মানুষ আমার ভালোবাসে, ওখান এইটা তারা সমস্যা হয়ে দাঁড়াইছে, তারা শরীরে সমস্যা হয়ে দাঁড়াইছে। তারা নেতারা দেখলে যে মানুষ উল্টা দৌড় দিতেছে, ওখান এইটা তারা কিন্তু আর খেয়াল নাই। ওখান দোষ হইলো আমার, আমি কে লেগে গরিব মানুষের সহযোগিতা করলাম, ওখান তারার লগে মিললে আমি কে লেগে গরিবের গলার যায় চাপটা ধরলাম না, এইটা হইলো আমার দোষ। বুঝতে পারছেন আপনারা? ওখান যদি আমি যেটা সরকারের সহযোগিতায় তো এটা মাইরা খাইতাম, তারার লগে মিললে থাকতাম, তাইলে তার খুব সুবিধা হইতো। এখন করোনার সময় এক বেটারে গাড়িতে থাইমে খাবার দিছি, এই বেটারে আমি চিনলাম কেমনে, বা এই বেটার নাম কি লিস্ট করছি আমি? কয় 100 টাকার সময় খাওয়াই বলে বুট চাই আমি মানুষের কাছে। আলাপটা শুনুন, যে তারা রঙের আলাপ শুনুন, যে এই তো দেখবার হইবেন তা করে আলাপ। তারার বালা কোনো কামের আলাপ করে না, তারার কাম হইলো সারাদিন আমার বদনাম করা। এই যে মানুষের ভয় দেয়, প্রশাসনের বিতর্কিত করে, কয় তোরে আওয়ামী লীগ মানে মামলা দেব। আরে ও তো সস্তা, প্রশাসন কি কেউ কিনা মানে কিনা গোলাম নাকি? প্রশাসনের কইলেই মানবো? আমি চাই এই হালুয়াঘাটের সকল ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হোক। আমাদের 2টি উপজেলা নিয়ে নির্বাচন, হালুয়াঘাট এবং ধুবরা। আমি হালুয়াঘাট ধুবরা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। ইতিমধ্যে আমাদের ধুবরা উপজেলায় একজন সহকর্মী, আমাদের যাদের সাথে আমরা রাজনৈতিক প্রতিযোগিতা, নির্বাচনের প্রতিযোগিতা, তাদের নেতা কর্মীদের হাতে ছুড়ে হাতে মৃত্যুবরণ করেছে। আমরা তার জন্য দোয়ার আয়োজন করেছিলাম। আমরা বিগত 17 বছর আন্দোলন করেছিলাম এই ভোটটা দেওয়ার জন্য, কিন্তু আমাদের কিন্তু মূল দাবি ছিল একটা ভোট প্রদানের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচিত করার যে প্রক্রিয়াটা, সেই নির্বাচনেই তো আমি অংশ নিচ্ছিলাম। এটা তো আমার কোনো অপরাধ না, আমি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করতেই পারি, নাকি বলেন আপনারা? আমাকে তারা বলে আমি খালেদা জিয়ার কবরের মাটি শুকানোর আগেই দলের সাথে বেইমানি করেছি। এই বক্তব্য দেওয়ার একদিন পরেই উনি ধুবরায় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে দলে বেরিয়েছে। আওয়ামী লীগের লোকজনকে আগে মামলা দিছে, অ্যারেস্ট করাইছে, আবার এখন আওয়ামী লীগের লোকরে ফুলের মালা দিয়ে দলে বিরাইতেছে। তাহলে কারা দালাল আপনারাই বিচার বিবেচনা করেন। প্রতিযোগিতা মানুষের সাথে থাকতেই পারে। আওয়ামী লীগ আমার নামে মামলা দিছে, আমি আওয়ামী লীগ পার্টি অফিস পুরানির 1 নম্বর আসামি। আমি ছিলাম ময়মনসিংহ শহরে, আমার দিয়েছে হালুয়াঘাট আওয়ামী লীগ পার্টি অফিস পুরানির 1 নম্বর আসামি। 5ই আগস্টের পরে তো আমারও সুযোগ হয়েছিল মামলা দেওয়ার, কি বলেন? সুযোগ হয়েছিল না? এই হালুয়াঘাট ধুবরায় কোন থানায় আমি কোনোদিন ফোন দিয়া বলছি কেউ অ্যারেস্ট করবার, এটার যদি একটা প্রমাণ কেউ দিতে পারেন, যা বিচার করবেন আপনারা আমি তাই মানি। আমি যদি এই কাজ করি তাহলে আওয়ামী লীগ আর আমার মধ্যে পার্থক্য কি থাকবো বলেন আপনারা? আওয়ামী লীগের কি সকল লোক খারাপ? কিন্তু এটার ভুক্তভোগী কিন্তু সকলেই হইতেছে। আমি সেই কারণে কারো বিরুদ্ধে মামলা দিছি না।
যে যেটা করবে তার ফল কিন্তু তার ভোগ করতে হবে। আমি নির্বাচনে অংশগ্রহণ করার পরের থেকে তাদের লোকজন এবং তারা ফেসবুক এবং ইউটিউবে আমাকে সারাক্ষণই গালিগালাজ করতেছে তারা। আমি আপনাদেরকে বলি, আমি সহযোগিতা কাদেরকে করছি? আমি তো গরিব মানুষেরই সহযোগিতা করি, ঠিক না? আমি কি বড় লোক মানুষের সহযোগিতা করবাম? অন সাইড বাইরে কি আমি বাড়ি তুলে দেব একটা 2 তলা? এটা আমার কাম? আমি গরিব মানুষের সহযোগিতা করছি। আমারে কয় আমি জাকাতের টাকা দেই। আরে জাকাতের টাকা তো আমি দেই, জাকাত তো দেওয়া এটা আমাদের ফরজ। তো তোরা তো বেটা মানুষের টিয়া মাইরা খাইলা, সেটা কি হয় বেটা? হ্যাঁ, ওটা কি বড় ফরজ? ওটা বড় ফরজ নাকি? আর জাকাতের টিয়া আমি কারে দেম না দেম, কোন সময় দেম, কি করবাম, এটা তো উপরওয়ালা আর আমি জানবাম। আমি জাকাত দেই কিনা না দেই এটা আমি জানি আর উপরওয়ালা জানে, ঠিক না? তোরা তো বড় জাকাত দেস তার উল্টা মানুষের টিয়া মাইরা খাইলা। জাকাত তো গরিবের হক, গরিবই তো পাইবো, ঠিক না? আমি কি কোনো গরিব মানুষে কইছি যে আপনি আমার ভোট দেওয়া লাগবো, আপনারা সেমাই চিনি দিছি, এরকম কেউ দেখাইতে পারবেন কেউ? এই যে চোখের চিকিৎসা করছি এই পর্যন্ত 7,000 উপরে মানুষের চোখের চিকিৎসা করছি। ওখানে আর কিছু ভাই না কয় আমি বলে বিদেশ থেকে আইনা চোখের চিকিৎসা করাইছি। মানে আমার আর দুষ খুঁজে পাইতেছে না। ওখানে আমি আইটা গেছি কয় এত বেশি আইটা যায়, ওখানে একটা দুষ ধরন লাগবে তো আমার। ওখানে আমার দুষ খুঁজে এরকম যে আমার আটার মধ্যে পাও বেশি জুড়ে চলে, কয় এটা আসতে চলে না, এটা জুড়ে চলে। আমি যে চোখে চিকিৎসা করাইছি আজ পর্যন্ত এরকম একটা মানুষ বলতে পারবে যে তার কাছে আমি বুট চাইছি কিনা? আমি চোখের চিকিৎসা করাইছি যারা নকলা নাইলতাবাড়িতে আইছে, যারা ফুলপুর তারাকান্দাতে আইছে, যারা পূর্বদলা দুর্গাপুরতে আইছে, তারা আমার ভোট দিব কেমনে বলেন তো আপনারা? আমি চিকিৎসা করাইতেছি 2010 সাল থেকে। এটা কত সাল? 2026 সাল। 16 বছরে লোক কতটি মারা গেছে? 7,000 লোক যদি চিকিৎসা করায়, আমার তো মনে হয় 1,500 লোক মারা গেছে। মারা গেছে না? কারণ ম্যাক্সিমামই দেখছি বেশিরভাগই বয়স্ক মানুষ যায় চিকিৎসা করে। তারার বুট আমি করতে পাইয়াম। আপনারা কই না আমার তার বুট পাওয়ার সুযোগ আছে? ওয়ান কি আর বড় মানুষের বুট দেওয়ার সুযোগ আছে নাকি? কই তারা আমার ওখান দুষ কইতেছে আমি বলে এই চোখের চিকিৎসা করাইছি, বিদেশ থেকে আনছি, মানুষের কাছে বলে বুট চাইতেছি। মানুষ আমার ভালোবাসে, ওখান এইটা তারা সমস্যা হয়ে দাঁড়াইছে, তারা শরীরে সমস্যা হয়ে দাঁড়াইছে। তারা নেতারা দেখলে যে মানুষ উল্টা দৌড় দিতেছে, ওখান এইটা তারা কিন্তু আর খেয়াল নাই। ওখান দোষ হইলো আমার। আমি কেলে গরিব মানুষের সহযোগিতা করলাম, ওখান তারার লাগে মিললে আমি কেলে গরিবের গলার যায় চাপটা ধরলাম না, এইটা হইলো আমার দোষ। বুঝতে পারছেন আপনারা? ওখান যদি আমি ওই টিয়ার খাবিকার জিনিস মাইরা খাইতাম, যেটা সরকারের সহযোগিতায় তো এটা মাইরা খাইতাম, তারার লগে মিললে থাকতাম, তাইলে তারা খুব সুবিধা হইতো। তাইলে সালমান রুবেল সাচ্চা লোক, একেবারে শ্রেষ্ঠ লোক, তাই শ্রেষ্ঠ মানব। আর ওহন তারার যে কামগুলা তার সাথে আমার মিল পড়ে না দেখা ওহন আমি হয়ে গেছি দালাল বেঈমান। আমরা মানুষকে সঠিক পথে চলার জন্য চেষ্টা করাই। আজকে ওনারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে দেখিয়ে কিন্তু দুবার একটা মানুষের খুন হয়েছে। কি কথা ঠিক আছে আমার? আপনার আমরা এই হালুয়াঘাটকে শান্ত হালুয়াঘাট দেখতে চাই। এই যে 5ই আগস্টের পরে বিএনপির নাম মাগায় মানুষ সারা এলাকা তসরুপ করছে না? না করতে পারবেন আপনারা? করছে না? এতে কার বদনাম হয়েছে? দলের বদনাম হয়েছে। কিন্তু লাভ কার হয়েছে? এই কিছু সাইম চাচা মুন্ডিয়ার লাভ হয়েছে। এই সাইম চাচা মুন্ডিয়ার মাথা খারাপ। সালমান রুবেল যদি এমপি হয়, আমরা যে আসরটা সাজাইছি এই আসরটা তো আর থাকবে না। আপনারা বুঝবার পারছেন আমার কথাটা? মাথা কিন্তু বেশি মানুষের খারাপ হয়েছে না, তারা কয়েকজনের খারাপ হইতেছে, তারা দল বাইন্দে আমারে বকতাছে। আমার বলার কারণটাও কিন্তু আপনারা কইলাম। এখন করোনার সময় আমি মানুষের মনে করেন যে বিভিন্ন মানুষের যে খাবার দিছি, 15,000 মানুষের খাবার দিছি আমি রাস্তা ঘুরিয়া ঘুরিয়া। এক বেটারে গাড়িতে থাকবে খাবার দিছি, এই বেটারে আমি চিনলাম কেমনে? বা এই বেটার নাম কি লিস্ট করছি আমি?
রাস্তাতে থামায় এই সময় তো মানুষই করতে বাইর হয় না। মানুষের ঘরে ঘরে বিভিন্ন লোক পাঠাই দিছি। আমি কি এর নাম লেখি আনছি মানুষের কাছ থেকে? কয় 100 টাকার সময় খাওয়াই বলে বুট চাই আমি মানুষের কাছে। আলাপটা শুনুন যে তারা রঙের আলাপ শুনুন যে এই তো দেখবার হইবেন তা করিতে আলাপ। তারার বালা কোনো কামের আলাপ করে না। তারার কাম হইলো সারাদিন আমার বদনাম করা। এখন তো বিবেচনা আপনারাই করবেন কে ভালো কে মন্দ। আমি তারার কোনো বদনাম করি না, তারার বদনাম মানসে করে, আমি করতাম কি? আপনারা যদি 300 মানুষ এটা 500 মানুষ যদি তারা বদনাম কই, আমি সালমান ও রুবেল একলা বদনাম কই কি করবাম? তারার বদনাম তো ঘরে ঘরে, তারার বদনাম রাস্তায় রাস্তায়, তারার বদনাম পাড়ায় পাড়ায়, তারার বদনাম মহল্লায় মহল্লায়। আমি বদনাম কইয়া কিছু করতে পারবো না। উপরওয়ালার উপর থেকেই সব ইশারা আসে। মানুষকে নিয়ে এত ঠাট্টা মস্করা করার কিছু নাই। উনারা বলে উনি সবচেয়ে জনপ্রিয় লোক, এইভাবে দেখায় উনি যে আমি চেহারা দেখে আমার মনোনয়ন দিছে, আমি সবচেয়ে জনপ্রিয় লোক দেখে আমার মনোনয়ন দিছে। আমিও মাইনে নিলাম আপনি জনপ্রিয়, ঠিক আছে। এই আপনি কেন বলেন যে কেন্দ্র খুলতে দিবেন না? আপনি কেন বলেন আপনি লোকজন বলে ভোট কেন্দ্র দল করে নেওয়ার লাগবো? আপনি কেন বলেন আমার বসায় দিতে হইব? আপনি যখন অতই জনপ্রিয় আসেন, আমরা দুইজন মোকাবেলা করি, অসুবিধা কি? আমি তো জাতীয়তাবাদী দলে সৎ ছেলে, আমি তো আসল ছেলে না, আমি সৎ ছেলে। আমারে পদও দিছে না, আমারে কমিটিও দিছে না, আমারে মার্কাও দিছে না। সে হইলো জাতীয়তাবাদের আসল ছেলে, দইটা নিলাম। তারে পদ দিছে, তারে কমিটি দিছে, তারে মার্কা দিছে, মনে করুন তার সবই দিছে, আমার কিছুই নাই। তাও তাইলে আমার দিকে ডরার লাগে কে? কারণটা কি? তারা আমার সাথে কারা আছে? আপনারা সকলে আছেন না আমার সাথে? জনগণ হইল সকল শক্তির উৎস। এই যে মানুষেরা ভয় দেয়, প্রশাসনকে বিতর্কিত করে, কয় তোরে আওয়ামী লীগ বানায় মামলা দেন, কি কইতেছেন? এইটা এটা কি আমি কই না মানছে আপনারা জানায়? মানছে সারাদিন আমার জানাইতেছে সালমান রুবেলের গ্রুপ করবি, তোকে আওয়ামী লীগ বানায় ধরাই দিব। আরে ও তো সস্তা। প্রশাসন কি কেউ কিনা মানে কিনা গোলাম নাকি? প্রশাসন কইলেই মানবো? প্রশাসন, আমি যেহেতু স্বতন্ত্র ইলেকশন করবাম, আমি এসপি ডিসি ওসি ইউনো সকলের সাথে আমি কথা বলছি যে আমি স্বতন্ত্র ইলেকশন করতে চাই, আপনারা কি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করাবেন কিনা। বলছে বাংলাদেশ তৈরি হওয়ার পরে সবচেয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। কোন মানুষকে, কোন সাধারণ মানুষকে কোনোভাবেই পুলিশ হয়রানি করবে না। আপনারা কেউ অ্যারেস্ট হইছেন এখন পর্যন্ত? আপনারা ডর দেয়া আইতাছে যে দইরা নিব গা, মামলা দিব, কেউ মামলা দিবার পারছে? এটা ফাঁকা আওয়াজ। তারা এই ফাঁকা আওয়াজের উপরে সাধারণ মানুষকে ভয় দেখাইবার চায়। সাধারণ মানুষ কিন্তু অত বোকা না। সাধারণ মানুষকে জোর করিয়া তারা চা খাওয়াইতেছে, খাইয়া উঠান দিয়ে আয় কয়ারে আর বুট দেওয়ান যেত নাকি? কথা ঠিক আছে? সাধারণ মানুষকে জোর করিয়া নেওয়া যায়, নিলে ঘুরান দিয়ে আয় কয় না না এরারে বুট দেওয়ান যেত না। এরারে আমরা সিগন্যালছি কয়েকদিনে, কি কথা ঠিক আছে? আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই হালুয়াঘাটটা একটা জমিন, এই আপনার জমিনে যদি কেউ খুঁটা মারে আপনি কি ছাইড়ে দিবেন? বলেন আপনি কথা। আপনি যতই দুর্বল হইন, আপনি চেষ্টা করতেন না আপনার জমিনে খুঁটিটা উগরাইবার লাগিয়া? কি কথা ঠিক আছে আমার? এই হালুয়াঘাটটা তো একটা জমিন, জমিন না? এই জমিনের রক্ষণ কে করবে, জমিনের রক্ষাকারী কে ভালো হবে, সেটা দাদাইত্ব কি আপনারা নিবেন না এই সামসা সামুন্ডারা নিবে? বলেন আপনারা কারা নিবেন? বলেন আপনারা নিবেন না তারা নিবেন? আপনারা 5টা বছরের জন্য দায়িত্ব নিবেন এই হালুয়াঘাটের। আমি আপনাদের সহকর্মী, আমি কিন্তু খুব বড় কোনো কিছু না, তার মতো বড় নেতাও না, আমি জজ ব্যারিস্টারও না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ারও না। আমার মানুষের ডাক্তার ডায়া যাবে চোখের রুগী এনে ডাক্তার এটা চিকিৎসা করে, অনেকে কয় আমার চোখের ডাক্তার, আমি ডাক্তারও না। আমি একটা সাধারণ ব্যবসায়ী পরিবারের ছেলে। আমি আপনার মতোই সাধারণ মানুষ, খুব সাধারণ জীবন যাপন করি। আমরা সাধারণ মানুষের লেগে করার চেষ্টা করি। আল্লাহ আমার ব্যবসায়ী হিসেবে যথেষ্ট, যতটুক হওয়ার দেওয়ার অতটুক দিছে। আমি এটা বলি প্রতি জায়গায় যে আমার বিমানে চলার টাকা আছে,
এখন কি আমার অত টেয়ার দরকার হইব যে আমার বিমান কিনুন লাগবো? বলেন আপনারা। ওহন দুর্নীতি যদি করি আমি, তাহলে আমার বিমান কিনুন লাগবো। ওহন বিমান কিনবার গেলে কয়টা রাস্তার মনে করুন টিয়া মাইরা লইয়ে যাওয়ার লাগবো গা। তে তো রাস্তা যেটি আছে এটিও তুইলা লইয়ে যাওয়ার লাগবো গা। কি হিসেবে থাকে? রাস্তা তো করা পরে লাভ, রাস্তা মাটি হুদ্দা তুইলা লইয়ে যাওয়ার লাগবো গা আমার। আল্লাহ, আমি এই পর্যন্ত মানুষের জন্য কাজ করে আসছি, তারা আমার যতই খারাপ কথা বলুক, কারণ যারা করে না তারাই কিন্তু মানুষের সমালোচনা করে। তারা বুকে হাত দিয়ে কইতে পারবে না যে তারা একটা মানুষের উপকার করছে। হ্যাঁ, কইতে পারে তার কাছে টিয়া পয়সা কম। 5ই আগস্টের পরে এই হালুয়াঘাট দুবারা কিন্তু অনেক টাকা উঠছে। আপনারা খবর পাইছেন না? ইন্দাফার হয়ে জায়গা কয়লা নামা এলাকা, বালু নামা এলায়, চিনি নামা এলায়, জিরা নামা এলায় বহুত টিয়া কিন্তু আয় রোজগার হইছে। তাও তো মানুষের আমি 10 পয়সার উপকার করতে দেখলাম না। 10টা মানুষ আইনা খাড়া করাইতে পারতো না যে এই 10 জন মানুষের আমি উপকার করাইছি। আর আমি বুকে হাত দিয়ে কইতেছি 7,000 উপরে মানুষের চোখের চিকিৎসা করাইছি। হ্যাঁ, 70টা চোখের চিকিৎসা করার নির্দেশ আসতে 70টা। আমি 400 উপরে মানুষের হুইল চেয়ার দিছি। আজ পর্যন্ত কোনো মানুষ কইতে পারবো না আমি কারো কাছে বুট চাইছি। আমার কথা হইলো যাদেরকে আমি সেবা দিছি তারা যদি মনে করে আমি তার এলাকার জন্য ভালো সন্তান হব, তার এলাকার জন্য আমি ঠিক মানুষ, তার কাছে আমার ভোট চাইতে হইব কেন? আমার কি ভোট চাইতে হবে তাদের কাছে? আপনারা বলেন। আমি সাধারণ জনগণের কাছে ভোট চাই। কেউরে উপকার কইরা, তাকে টার্গেট কইরা তার কাছে ভোট চাইলে আমার যে উপকারটা করছে সেই উপকারটা আমি হয়তোবা দুনিয়ার সুবিধা পাইলাম, কিন্তু পরকালের লেগে আমার কিন্তু সব গেল। আমি কিন্তু আখেরাত দুনিয়া বুঝি। তারা যে কয় আমার জাকাত লয়ে টিটকারি মারে কে লেগে জানেন? আমি বুঝবান হওয়ার পরে থেকে আজ পর্যন্ত 1 টাকা জাকাত কম দেই নাই। এবার আমনে কি আমার খোঁজ পাইবেন আমি জাকাত দিলাম না না দিলাম? আমি জাকাত দিলে তো আমার একটা মোটামুটি টাকা হয় না? তো এইটা না দিলে আমার আবার চুরি করার লাগবো কে? এটা আমি যদি আমার ঘর ওইটা কে দিই, আপনারা কেউ খোঁজ পাইবেন তাহলে? আপনারা কি কেউ যায় আমার খাতা দেখবার চাইবেন এই মেয়ে আপনি জাকাত দিছুন কিনা দিছুন না? কথাটা আপনারা বাংলায় দিলাম, বুঝছুন তো আপনারা লাভ। ওহন তারা হেইটাও দেয় না, এরা চুরি কইরা খায়। ওহন আর দোষ পায় না, ওহন আমারে কইতেছে আমি জাকাতের টিয়া মানুষের দিই। জাকাত তো গরিব মানুষের লেগে আল্লাহ নির্ধারণ করে দিছে। তা আল্লাহর হুকুম মানতাম না, তারার হুকুম মানলাম নাকি আমি? কোন সে দেন কথাটা কি বাইল বাট্টা তারা মানুষের মারে, কি বাও দায় পাইছে মানুষরে তারা। আমি আজকে আসলেও মন মানসিকতা আমার ভালো না। আমি এই গুজগাঁও থেকে আসছি ওনার মিলাদ পড়ায়া। আসলে বলতে গেলে আরো অনেক কথা আছে। আমরা এই হালুয়াঘাট দুবারার মানুষ, আমরা যেন শান্ত রাখতে পারি সেই দায়িত্ব নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি। আমি চাই এই হালুয়াঘাটের সকল ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হোক। আমি আপনাদেরকে বলে যাইতেছি, আমি সালমান ওমর রুবেল হইলে হালুয়াঘাট কিন্তু কোনো চাঁদাবাজি চলবে না। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুকর্ম, এইগুলা কিন্তু হতে দিব না। সেই জন্য একটা গোষ্ঠীর মাথাটা খারাপ হয়ে গেছে। এখন বিবেচনার দায়িত্ব আপনাদের কাছে। আপনারা যদি মনে করেন এই ছেলে আপনাদের জন্য ভালো হবে, তাহলে কি আপনাদের সহযোগিতা চাইতে পারি না আমি? সেটাই আমার বক্তব্য। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের জবাব দেওয়ার সময় হলো 12 তারিখ। আপনাদেরকে নানা ধরনের হুমকি দামকি এই সেই বহু কিছু দেখাবে। প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ভোট কারচুপি করার কোনো সুযোগ নাই। আপনি কেন্দ্রে যাবেন, আপনি ভোট নিশ্চিত করবেন। আমারে ভালো লাগলে আমারে ভোট দিবেন, অন্যরে ভালো লাগলে অন্যরে ভোট দিবেন। কিন্তু আপনার ভোট হইল আপনার একটা ইমানি দায়িত্ব। আপনি আপনার ইমানি দায়িত্বটা আপনি 5 বছরের জন্য এই এলাকার দায়িত্ব কারে দিবেন সেটা আপনি নির্ধারণ করবেন। আমার কাছে যদি ভালো লাগে আমারে ভোট দিবেন, অন্য কেউ ভালো লাগলে অন্য কেউ ভোট দিবেন। কিন্তু ভোটটা আপনার দিতে যাইতে হবে কেন্দ্রে। যে যত ফাঁকা আওয়াজি মারুক, ভোটের মধ্যে কোনো কারচুপি হওয়ার সুযোগ নাই। আইন শৃঙ্খলা বাহিনী শতভাগ নিশ্চয়তা দিয়েছে। আর আমরাও
অত দুর্বল আমরা ভাববেন না, কারণ আমি একলাই ঘুরতেছি, কিন্তু অত দুর্বল কিন্তু ভাবার কোনো কারণ নাই। আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমরাও আছি, প্রশাসন আছে, শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা 12 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন আপনারা কাকে নির্বাচিত করতে চান। সে আশা এবং প্রত্যাশা রেখে উপস্থিত মা বোনেরা অনেকক্ষণ ধরে বসে আছেন এই ঠান্ডার মধ্যে, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই উপস্থিত আমার মুরব্বীরা যারা এখানে আয়োজন করেছেন সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই।